হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসছি গরমের একদম ডিহাইড্রেশন কাটানোর একটা মেডিসিন রেসিপি, আম পান্না রেসিপি। দেখেই বুঝতে পারলেন দারুণ একটা রেসিপি। এই সময় খেলে লু থেকে একদম বাঁচবেনই তো, এবং মনটা ভীষণ শান্ত হবে, শরীরটা ঠান্ডা হবে এবং ডিহাইড্রেশন থেকে মুক্তি অবশ্যই পাবেন। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি এখানে 3টে আম সিদ্ধ করার জন্য একটু জল নিয়েছি, 3টে আম সিদ্ধ করে আমি কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। আমগুলো আমি একদমই সিদ্ধ করে নিয়েছি। খুব ইজিয়েস্ট পদ্ধতিতে দেখাচ্ছি আম পান্না রেসিপি। চুলোয় আমটাকে সিদ্ধ করতে গেলে বা পোড়াতে গেলে অনেক টাইম লাগে, তার জন্য এই প্রসেস অবলম্বন আমি করি। অবশ্যই করে দেখবেন, দারুণ টেস্ট হয়, কোনো রকম টেস্টের হেরফের হয় না এবং গ্যাসের সাশ্রয় তো অবশ্যই হয়। দারুণ একটা রেসিপি, ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। আমি যে আমগুলো সিদ্ধ করে নিয়েছি সেটা আমি এইভাবে ফুল ফ্লেমে পুড়িয়ে নিচ্ছি, যাতে খুব ভালো একটা স্মোকি ফ্লেভার চলে আসে এর মধ্যে। আম পান্না মানে অবশ্যই একটা স্মোকি ফ্লেভার তো তাতে থাকতেই হবে। আমি আমগুলো বোথ সাইড এইভাবে একদম খুব ভালোভাবে ফুল ফ্লেমে পুড়িয়ে নিলাম। খুব সহজ এবং ঝটপট আম পান্না রেসিপিটা করা সম্ভব হয়। আমি কিছুক্ষণ বাদে ঠান্ডা করে ফিরে এসেছি। আমি আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে পাল্পগুলোকে খুব ভালোভাবে আলাদা করে নিয়ে নিচ্ছি। আর এই পাল্পটা মিক্সিতে ভালো করে পেস্ট করে আরও স্মুথ করে নেবেন, নিয়ে একটা বয়েমে করে ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত ঠিক থাকে, কিচ্ছু হবে না। এই গরমে জাস্ট 1 চামচ বের করে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে একটু মশলা তো অবশ্যই একটা দেখাবো। আম পান্না রেসিপির একটা বিশেষ মশলা আছে, সেটা ছাড়া কিন্তু আম পান্না একদমই আধুরা, তো অবশ্যই সেটা দেখাবো। সেই মশলাটাও বানিয়ে রেখে দিন একটা কিছুতে, ড্রাই মশলা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে এবং ওই মশলাটা যে কোনো রান্নাতেও ব্যবহার করতে পারেন। বিশেষ করে যে কোনো আমরা যে সবজি রান্না করি তাতে দিতে পারেন, খুব টেস্টি একটা মশলা। আমি আমের পাল্পগুলোকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখানে আমটা যেহেতু একদমই কচি, এখনও আঁটি হয়নি, তার জন্যে আমি যে আমের যে আঁটির আগের যে অংশটা আর কি আঁটি হয়নি, যতক্ষণ আর কি যে কুসুমটা থাকে সেই কুসুমটাকে আমি এইভাবে বের করে নিলাম। পাল্প কিন্তু একটুও ফেলে দেওয়া যাবে না, তার জন্যে একদম ক্লিন করে পাল্পটা বের করে নিয়েছি। আর এই আমটাকে আমি আর একটু মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ করে নেব। তার সাথে সাথে চলুন এবার মশলাটা আমি রেডি করে নিই। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ। খুব লো ফ্লেমে খুব নাড়িয়ে চাড়িয়ে খুব নাড়িয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। একদম কিন্তু পুড়ে গেলে চলবে না, পুড়লে কিন্তু একদমই আম পান্নাটা খেতে ভালো লাগবে না। তো খুব খেয়াল রেখে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে একটু সুন্দর যখন একটা গন্ধ বের হবে তখনই এটা অফ করে সাথে সাথে কিন্তু প্যান থেকে সরিয়ে নেবেন, না হলে প্যানের একটা টেম্পারেচার তো থাকে, সেটাও ধরে নিয়ে কিন্তু পুড়ে যাবে। আর এই মশলাটা আমি গুঁড়ো করে চলে এসেছি। এই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দরদরা হবে, কিন্তু একদম পাউডার হবে না। পাউডার হলে কিন্তু একদম ভাল লাগবে না খেতে, এতটাই দরদরা হতে হবে। আর আমটাকে আমি তো এইভাবে স্মুথ পেস্ট করে নিয়েছি। এতে আমি 2টো পুদিনা পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি একসঙ্গে, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। আর চলুন এবার আম পান্নাটা বানিয়ে দেখাই। 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, আর 1/2 চামচ আমার এই আম পান্নার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ আমি আমের পাল্প এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে অবশ্যই ঠান্ডা জল মিলিয়ে নিচ্ছি। আর জল মিলিয়ে নিলাম, নেওয়ার পরে আর কি শুধুমাত্র একটু আইস কিউব দিলেই রেডি আমার অ্যামেজিং একটা আম পান্না রেসিপি। একদম ডিহাইড্রেশনের মেডিসিন বলতে পারেন, মেডিসিনই এটা বলতে পারেন না, অবশ্যই ডিহাইড্রেশন থেকে মুক্তি রাখবে এই মেডিসিনটা। অবশ্যই রেগুলার খান এবং সবাইকে খাওয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলকে এইভাবে সাপোর্ট করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।